আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে একটি গ্রামার টপিক নিয়ে আলোচনা করব, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ মোটামুটি একটু হার্ড বলাই চলে। তো আমি একদম প্রথম থেকে আলোচনা করছি না, আমি কিছু অ্যাডভান্স সেন্টেন্স এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেগুলো এক্সামে আসে, কিন্তু অনেকে হয়তো এটার মধ্যে উইক আছো। তাই আশা করবো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের উইকনেসটা কিছুটা হলেও কমে যাবে। আমি আজকে প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস চেঞ্জের এই পার্টটা নিয়ে আলোচনা করব, যেগুলোর মধ্যে অবজেক্টটা উজ্জ্ব থাকে, হিডেন থাকে, বোঝা যায় না যে অবজেক্টটা কোনটা, সেই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সো আমি শুরু করছি। তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে, ক্রিকেট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা একটা প্যাসিভ সেন্টেন্স, কারণ ক্রিকেট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে ক্রিকেটটা খেলা হয়, কে খেলে ব্যক্তিটা নাই, তাই না? ডুয়ার যেটাকে বলি সেটা এখানে নাই। সাবজেক্ট এখানে আছে ক্রিকেট। তো ক্রিকেট একটা বস্তু, কারণ বস্তু দিয়ে তো আর কাজ শেষ হয় না, তো এটা প্যাসিভ। আর এখানে ভার্বটা হচ্ছে ইজ প্লেড। ইজ প্লেড হচ্ছে ভার্ব। এখন কথা হচ্ছে এটা কোন টেন্সে। তোমরা যদি ভয়েস চেঞ্জ পড়ে থাকো, হ্যাঁ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় শুরুর দিকে, আমি ওটা এখন বলছি না। এই ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ সেন্সের ভার্ব। ভার্ব ফর্মটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। তো প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভে অ্যাক্টিভে হয় মূল ভার্ব, তাই না? মূল ভার্ব হয়। এখন কথা হচ্ছে যে ক্রিকেট ইজ প্লেড, এইখানে প্লেড বাই কাদের মাধ্যমে খেলা হয় এটা বলা নাই। তো সাধারণত এটা বলতে পারি যে বাই আস অথবা বাই পিপল। তো এই জায়গাটা আমাদের একটা অবজেক্ট আছে সেটা ধরে নিতে হবে। আর এই যে বাকিটুকু হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে এক্সটেনশন। এটা তুমি যেখানে আছে সেখানে রেখে দিলেই হবে। তো এটা কি হবে, যেহেতু বাই আস আছে, আমি এখানে লিখছি বাই আস, তাই না? অথবা বাই আস অথবা বাই পিপল। তো সেন্টেন্সটা কি হবে, যে ক্রিকেট ইজ প্লেড বাই আস অল ওভার দ্য ওয়ার্ল্ড অথবা ক্রিকেট ইজ প্লেড বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এটার অ্যাক্টিভ হবে, এই অবজেক্টটা সামনে আসছে পিপল, দেন এই যে প্লে ভার্বটা কেন দিলাম, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ছিল, তাই মূল ভার্ব আসছে। এখন এস বাই ইএস এখানে হবে না, কারণ সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন প্লুরাল থাকলে ভার্বের সাথে এস বাই ইএস বসে না প্রেজেন্ট ইনডিফিনিট। তো হচ্ছে পিপল প্লে ক্রিকেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই অবজেক্টটা আমি এই যে সামনে বসালাম, তারপরে ভার্বটা আনলাম, তারপরে ওই যে সাবজেক্ট ছিল এই সাবজেক্টের অবজেক্ট এখানে লিখলাম। তাহলে পিপল প্লে ক্রিকেট অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে অ্যাক্টিভে করলাম। সেম ধরনের সেন্টেন্সটা হচ্ছে এটা, যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটাও কিন্তু প্যাসিভ, কারণ এখানেও ইংলিশ বলা হয়, ইংলিশটা বলে, এটা কে বলে? আমরা বলি অথবা মানুষ বলে, এটা তো বলা নাই কে বলে, তাই এটা প্যাসিভ। কারণ প্যাসিভ মানে হচ্ছে কারো মাধ্যমে কাজটা সম্পন্ন হবে। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানেও বাইটা উজ্জ্ব আছে, হিডেন আছে, যে বাই পিপল অথবা বাই আস। সেইভাবে আমি এখানে এটা করলাম, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানেও স্পিক মূল ভার্বটা আসছে, কারণ এখানে সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্ব, তাই না? তাই সেক্ষেত্রে ভার্ব ওয়ানটা হবে অ্যাক্টিভ। তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। 3 নম্বর সেন্টেন্সটা হচ্ছে, আ কারাপ্টেড ম্যান ইজ হেটেড। একজন ঘুষখোর বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, তাকে সবাই ঘৃণা করে। তাহলে ইজ হেটেড এটা হচ্ছে ভার্ব, সেম একই ধরনের এক, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভে আছে। এখন কথা হচ্ছে বাইটা নাই কেন, এখানে বাইটা হিডেন আছে, তোমার বুঝতে হবে। বাই পিপল অথবা বাই আস, মানে আমরা ঘৃণা করি অথবা মানুষ ঘৃণা করে, এটা বললেই হবে। তাহলে বাই আস যেহেতু উজ্জ্ব আছে, তাই আমরা এখানে লিখবো অথবা বাই পিপল। পিপল তারপরে ভার্বটা আনবো, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্ব, সেক্ষেত্রে বি1 হবে। পিপল হেট, তারপরে ওই যে সাবজেক্টটা ছিল এখানে অবজেক্ট করব, পিপল হেট আ কারাপ্টেড ম্যান। তো এই ধরনের সেন্টেন্স বারবার প্র্যাকটিস করতে করতে তোমাদের আয়ত্তে চলে আসবে, কারণ
প্যাসিভ সেন্টেন্সটা কিন্তু বেশি ব্যবহৃত হয়। এখন আমি যদি বলি যে আমাকে বলা হয়েছিল বা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে সেই ক্ষেত্রে সেন্টেন্সটা কিরকম হওয়ার কথা ছিল, যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে কিন্তু আমি বলবো I was asked, কারণ এটা পাস্টের কথা বললাম, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, I was asked। এখানেও কিন্তু আমি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভে বলছি। এখন I was asked কে বলেছিল, আমি তো বলি নাই, বললাম যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। এখন যদি বলি আমার মা আমাকে জিজ্ঞেস করেছিল, I was asked by my mother, তাই না? তো এইটা কিন্তু এইভাবে প্যাসিভের অনেক ব্যবহার আছে। আমি বিস্তারিত আরো সমস্যা নেই, তোমরা যদি চাও আমি আরো ক্লিয়ার করে এটা ভয়েস চেঞ্জের পার্টটা আরো সামনে নিয়ে আসবো, সামনে ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো। এখন এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করি। নাম্বার 4, সিম্পলিসিটি শুড বি প্র্যাকটিসড। সিম্পলিসিটি শব্দ অর্থ হচ্ছে সরলতা বা সহজ সরলতা, যেটা শুড বি প্র্যাকটিসড। এইটা হচ্ছে ভার্বের ফর্মটা, এটা হচ্ছে মডেল অক্সিলারির প্যাসিভ ফর্মে আছে, এটা শুড বি প্র্যাকটিসড। মডেল অক্সিলারি একদম ইজি, জাস্ট মাথায় রাখবা যে মডেল অক্সিলারি গুলো কি কি আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, অট টু, নিড টু, এই কয়েকটা 10-12টার মতো আছে, এগুলো মুখস্থ করলে হবে। অ্যাক্টিভে হয় শুড প্লাস ভার্ব অন, এই যে শুড প্লাস ভার্ব অন, শুড প্লাস ভার্ব অন। আর প্যাসিভে হয় শুড বি অথবা মানে মডেল অক্সিলারি প্লাস এই যে বিটা হবে, দেন V3 হবে। তারপর সিম্পলিসিটি শুড বি প্র্যাকটিস, এটা প্যাসিভে আছে। এখন এখানেও কিন্তু বাই পূজ্য আছে, তাহলে কি হবে, বাই আস অথবা বাই পিপল। এইখানে আসটা দিলে সুন্দর, সেই ক্ষেত্রে সাবজেক্ট হবে উই শুড প্র্যাকটিস সিম্পলিসিটি। শেষ। এখানে বাই আস ধরে আমি এখানে উই দিলাম, উই শুড প্র্যাকটিস সিম্পলিসিটি। সেম ধরনের সেন্টেন্স, আ ওয়াইজ পারসন মাস্ট বি রেসপেক্টেড। একজন জ্ঞানী ব্যক্তিকে সম্মান করতে হবে, সম্মান করা উচিত। সেইভাবে এই যে মাস্ট বি আছে, এটা একটা মডেল মাস্ট, আর এটা বি প্লাস V3 আসছে কেন, কারণ এটা প্যাসিভ আছে। এইখানেও বাই আস এটা ধরে নিতে হবে, বা পিপল ধরলেও হবে। তাহলে কি হবে, উই মাস্ট রেসপেক্ট আ ওয়াইজ পারসন। এই যে মাস্ট মডেলটা আনলাম আর বি অন দিলাম। তো মডেল অক্সিলারি ক্ষেত্রে যা হবে, অ্যাক্টিভে হবে মডেল অক্সিলারি প্লাস V1, আর প্যাসিভে হয় মডেল অক্সিলারি প্লাস বি প্লাস V3। এটা মাথায় রাখবা। নাম্বার 6, দ্য প্রবলেম মে বি সলভড ইন এনি ওয়েজ। সমস্যাটি যেভাবে হোক সমাধান করা যেতে পারে। মে বি সলভ, সেম, এই যে মে হচ্ছে মডেল আর বি প্লাস V3 এটা প্যাসিভে আছে। তার মানে প্যাসিভ অ্যাক্টিভে কি করব, এখানেও অবজেক্টটা উজ্জ আছে বাই সামথিং, সামওয়ান, এখানে সামওয়ানও বলতে পারি বা আসও বলতে পারি। তাহলে সাবজেক্ট হবে উই, তারপরে ভার্ব হবে উই মে সলভ দ্য প্রবলেম ইন এনি ওয়েজ। তার মানে এই যে মে প্লাস V1টা আসছে ওইখান থেকে, আর অবজেক্টটা দ্য প্রবলেম, উই মে সলভ দ্য প্রবলেম ইন এনি ওয়েজ। এই ধরনের সেন্টেন্স কিন্তু প্রত্যেকটা মডেল কোয়েশ্চেনে, বোর্ড কোয়েশ্চেনে আসে। তো এইগুলি আমি এখানে তুলে ধরেছি। দেন 7, রেগুলারিটি শুড বি মেইনটেইনড। এই যে শুড বি মেইনটেইনড, সেম প্যাসিভ। টু ডেভেলপ এনি স্কিল, এই যে টু ডেভেলপ এনি স্কিল, যে কোনো স্কিল মানে ডেভেলপ, উন্নতি করার জন্য, এটা কিন্তু এক্সটেনশন, এটা কিন্তু অবজেক্ট না, প্যাসিভে আছে, তাই না? অবজেক্টটা এইখানে লুকায়িত আছে, এখানে বাই সামওয়ান অথবা বাই পিপল, বাই আস, এইটা বলা হচ্ছে যে রেগুলারিটি মানে নিয়মিত যে কাজ করার অভ্যাস, রেগুলারিটি শুড বি মেইনটেইন, এটা মেইনটেইন করতে হবে। টু ডেভেলপ এনি স্কিল, যে কোনো স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে প্রতিদিনের কাজ প্রতিদিন করার এই অভ্যাসটা মেইনটেইন করতে হবে। তাহলে যে বাই আস ধরে যদি করি, এখানে উই দিলাম, উই শুড মেইনটেইন, এই যে মডেল প্লাস V1, জাস্ট বিটা উঠাই দেব আর ওই V1টা নিয়ে আসবো। উই শুড মেইনটেইন রেগুলারিটি টু ডেভেলপ এনি স্কিল। Number 8, necessary measures should be taken to stop corruption. প্রয়োজনীয় পদক্ষেপ, মেজার্স মানে হচ্ছে পদক্ষেপ, বা should be taken নিতে হবে, to stop corruption, কারাপশন বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এখন এই প্রয়োজনীয় পদক্ষেপ আমরা কারাপশনের বন্ধ করতে যে পদক্ষেপ, এটা কি আমরা নিতে পারি? এটা আমরা নিতে পারি না, এটা সরকার নিতে হবে। তাই এখানে আমরা ধরবো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে দ্য গভর্নমেন্ট। দ্য গভর্নমেন্টটাকে আমি সাবজেক্ট করলাম, তারপরে শুড, এটা হচ্ছে মডাল, ওই যে ওখানে ছিল, দেন V1 ওই যে টেকেন ছিল, এখানে টেক দিলাম, দ্য গভর্নমেন্ট শুড টেক, তারপরে ওই যে সাবজেক্টটা এখানে দিয়ে দিলাম নেসেসারি মেজার্স। আর এইটা যা ছিল এইটা এখানেই থাকবে, এটা হচ্ছে এক্সটেনশন বা প্রিপজিশনাল ফ্রেজ বলতে পারো, সেটা ওখানেই থাকছে। তাহলে এই সেন্টেন্সটি কি হচ্ছে, দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি মেজার্স টু স্টপ কারাপশন। এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, কারণ এখানে ব্যক্তি আছে, দ্য গভর্নমেন্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে। নাম্বার 9, strict laws must be enforced to reduce road accidents. strict laws মানে হচ্ছে কঠোর আইন, must be enforced, enforce মানে হচ্ছে বাস্তবায়ন করা বা প্রয়োগ করা। তো এই যে must be, be থাকলে, be plus be থাকলেই ধরে বুঝতে হবে এটা প্যাসিভ আছে। তাহলে অ্যাক্টিভ কি হবে, এখানেও বাই দ্য গভর্নমেন্ট, এখানে উজ্জ্বল আছে। আর টু মানে প্রিপজিশন দিয়ে যেটা আছে সেটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, ওইটা ওখানেই থাকবে, ওইখানে চেঞ্জ করতে হবে না। তাহলে বাই দ্য গভর্নমেন্ট এখানে উজ্জ্বল আছে, আমরা লিখবো দ্য গভর্নমেন্ট মাস্ট প্লাস বি1 যেটা এই যে এনফোর্সড, এটার বি1 হচ্ছে এনফোর্স। দ্য গভর্নমেন্ট মাস্ট এনফোর্স স্ট্রিক্ট লস, এই যে ওইখানে সাবজেক্টটা এখানে অবজেক্ট করলাম, টু রিডিউস রোড অ্যাক্সিডেন্টস। ঠিক আছে। নাম্বার 9, সিমিলার প্রপার মেজার্স শুড বি টেকেন টু স্টপ ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যাম কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শুড বি টেকেন মানে নিতে হবে বা নেওয়া প্রয়োজন বা নিতে হবে, এটাও তো গভর্নমেন্টে নিবে। তাহলে বাই আস এখানে উচ্চ আছে, দ্য গভর্নমেন্ট, তারপরে এই যে ভার্বের ফর্মটা কি শুড বি টেকেন আছে, তাহলে হবে শুড প্লাস ভার্ব 1, শুড টেক, দ্য গভর্নমেন্ট শুড টেক, তারপরে ওই যে সাবজেক্টটা এখানে অবজেক্ট করলাম, দ্য গভর্নমেন্ট শুড টেক প্রপার মেজার্স টু স্টপ ট্রাফিক জ্যাম। তো এইভাবে আমি চেষ্টা করেছি ইম্পর্টেন্ট যেভাবে পরীক্ষাগুলো আসে প্যাসিভগুলোকে অ্যাক্টিভে তোমাদেরকে বোঝানোর জন্য। যদিও জানি না কতটুকু বুঝতে পেরেছো, তারপরও আমি দরকার হলে আবার আরেকটা ভিডিও বানাবো। তো এভাবে যদি তোমরা 8, 10টা 20টা সেন্টেন্স এভাবে চিন্তা করে প্র্যাকটিস করো বা নিজেরাও সেন্টেন্স বানাও, তাহলে কিন্তু তোমাদের ইংলিশও ডেভেলপ হবে, প্লাস এই ভয়েস চেঞ্জের কোনো সমস্যা থাকবে না। আর ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটা ইজি, কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাটা একটু টাফ। তাই চেষ্টা করেছি তোমাদেরকে এতটুকু উপকার করার জন্য। তাই তোমরা একটু প্র্যাকটিস করো, আশা করি তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে।